এসকিউএলে যদি ভালো মতন তোমাদের কোয়ারি করতে হয় তাহলে অবশ্যই কোয়ারির ডেটা টাইপ সম্বন্ধে নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট তোমাদের রাখতে হবে। তাই আজকে তোমাদের এই কনসেপ্ট নিয়ে আমি ভিডিওটা নিয়ে আসছি। দেখো এখানে টেবিলের দিকে তাকাও, সেটা কি আছে যে ডেটা টাইপসকে এখানে 5 রকমভাবে ভাগ করা যেতে পারে। কি কি 5টা টাইপ? 5টা টাইপ হচ্ছে প্রথম নিউমেরিক, নেক্সট স্ট্রিং, নেক্সট হচ্ছে ডেট অ্যান্ড টাইম, বুলিয়ান অ্যান্ড বাইনারি। নিউমেরিককে কটা ভাগে ভাগ করা যেতে পারে? হ্যাঁ, দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কি কি? একটা হলো এক্স্যাক্ট, একটা হলো অ্যাপ্রক্সিমেট। রাইট, এবার এক্স্যাক্টের মধ্যে দেখো ইন্টিজার, টিনি ইন্টিজার, আর একটা হলো ডেসিমেল। এই দুটো নিয়ে হচ্ছে একটা ইন্টিজার একটা ডেসিমেল, এই দুটোকে নিয়ে হলো এক্স্যাক্টের আন্ডারে। তাহলে এই যে এক্স্যাক্টের আন্ডারে তাহলে কি কে থাকছে? একটা ইন্টিজার থাকছে, একটা ডেসিমেল থাকছে। কিন্তু ইন্টিজারের মধ্যে 3টে পার্ট হয়, একটা হয় ইন্টিজার, একটা হয় বিগ ইন্টিজার, একটা হয় টিনি ইন্টিজার। তাহলে ইন্টিজার আর বিগ ইন্টিজার মানে প্রায় সেম। যদি অনেক বড় ডেটা হয় মানে হোল নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ইন্টিজার বা বিগ ইন্টিজার নিতে পারি, বাই ডিফল্ট ইন্টিজার হয়। নেক্সট হচ্ছে টিনি ইন্টিজার, মানে কোনটা? যেটা একদম স্মল নাম্বার হবে সেটা হবে টিনি ইন্টিজার। রাইট, এরপরে আমরা দেখে নিচ্ছি যে ডেসিমেল। ডেসিমেল মানে পয়েন্টের ভ্যালু, এটা তোমরা জানো যে পয়েন্টের পরে যে ভ্যালুগুলো সেগুলো ডেসিমেল ভ্যালু বলা হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মানে ফ্লোট। ফ্লোটও পয়েন্টের ভ্যালু, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্ট হচ্ছে এটা যে যদি ডেসিমেল ভ্যালু হয় সেক্ষেত্রে কি হয়, ইন্টিজারের পরে দেখা গেল 5.0 এরকম টাইপের হলো ডেসিমেল ভ্যালু হতে পারে। আর যেটা ফ্লোট নাম্বার সেটা হলো 3.14 লাইক এরকম। তাহলে এরকম যদি আমাদের নাম্বার হয় তাহলে নিউমেরিকের মধ্যে আমরা এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট এরকম টাইপের নিতে পারি। এরপরে স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে 3টে পার্ট, একটা ক্যার, একটা ভ্যারক্যার, একটা টেক্সট। এবার ক্যার মানে কোনটা? ক্যার মানে হচ্ছে ছোট কোনো টেক্সট যদি নিতে হয় সেক্ষেত্রে। কখন কোন জায়গায় নেব না, যদি কোনো কলামের ধরো হেডটা তুমি দেবে সেক্ষেত্রে আমার ক্যার নিলেই যথেষ্ট হবে। তারপরে হচ্ছে ভ্যারক্যার। ভ্যারক্যার মানে যেখানে ক্যারেক্টার লেন্থটা ভ্যারি করে, মানে ধরো কোনো নাম হবে, কোনো অ্যাড্রেস হবে, কারণ নাম হাতে থাকতে পারে অনেক বড়, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এইসব ক্ষেত্রে আমাদের ভ্যারক্যার ইউজ করা দরকার। তারপরে নেক্সট হচ্ছে টেক্সট। টেক্সট মানে কোনটা? যেটা অনেক লম্বা কোনো টেক্সট হবে, কোনো প্যারাগ্রাফ হবে, এক্ষেত্রে আমাদের টেক্সট। নেক্সট ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের মধ্যে ডেট টাইম আর টাইম স্প্যানের মধ্যে পড়ছে। ঠিক আছে, ডেট মানে অনলি ডেট, টাইম মানে টাইম বোঝাচ্ছে, একদম ফুল ফরম্যাটে টাইম আসবে, আওয়ার, মিনিট এবং সেকেন্ডে। আর ডেট টাইম মানে দুটো নিয়ে, আর একটা টাইম স্প্যান মানে যেরকম ভিডিওতে আমাদের টাইম স্প্যান আসে ঠিক অনেকটা ওরকম টাইপেরই এটা ফরম্যাটিং হবে। এইটা গেল। নেক্সট হচ্ছে বুলিয়ান, মানে হচ্ছে ট্রু আর ফলস, যেটা বুল দিয়ে করা হয়। নেক্সট হচ্ছে বাইনারি। বাইনারির মধ্যে দুটো পার্ট আছে, একটা BLOB, একটা বাইনারি, মানে এটা হলো ভ্যারক্যারের বাইনারি, মানে এটা হলো যেটা ভ্যারক্যার যেরকম সেরকমই এটা ভ্যারিয়েবল বাইনারি। এবার যেটা বাইনারি আছে মানে বাইনারি লার্জ অবজেক্ট, যেটা সেটা হচ্ছে অনেক বড় যদি কোনো হয়, মানে বাইনারি বলতে অ্যাকচুয়ালি যেখানে আমরা কোনো ইমেজ বা ভিডিও যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা এই ধরনের ডেটা টাইপ নিয়ে থাকি। তো এখানে দুটো টাইপের ডেটা আছে। এরকম ধরনের যদি আরও ভিডিও তোমাদের জানতে হয়, শিখতে হয়, জানতে